হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের প্রথম ক্লাস শুরু করছি। তো তোমরা যারা চতুর্থ শ্রেণী থেকে এই বছর পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছো, অবশ্যই ভিডিওগুলি পরপর দেখতে থাকবে। একের পর এক আমি ভিডিও নিয়ে আসব। দেখো, প্রথম পৃষ্ঠাতেই বলেছে আগের পড়া মনে করি, অর্থাৎ তোমরা চতুর্থ শ্রেণীতে যে অঙ্কগুলি করেছো সেইগুলি এখানে আরও একবার রিভাইজ দিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বা যদি ভুলেও যাও যাতে আবার সেটা মনে পড়ে যায়। দেখো, এসো রঙিন বল নিয়ে খেলি। তো এখানটা একটু আগে পড়ে নিই। আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব ও মজার খেলা খেলব। তাহলে কি বলেছে দেখো, যে 4টি সমান দৈর্ঘ্যের কাঠি এবং মজার খেলা খেলবে বলেছে। দেখো, এখানে বলেছে 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল আর 9টা নীল বল নিলাম। কাঠি চারটের প্রত্যেকটাতে 9টার বেশি বল রাখা যায় না। তাহলে দেখতে পেয়েছো, যে 4টে কাঠি নেওয়া হবে তাতে কতগুলো করে বল ধরবে না, এক একটা কাঠিতে 9টা করে। আর এখানে কিন্তু আমাদের 9টা করেই বল আছে। দেখো, লাল বলও 9টা আছে, হলুদ বলও 9টা, সবুজ বলও 9টা আর নীল বলও আছে 9টা। তাহলে দেখো, এই অঙ্কগুলি কিন্তু খুবই সহজ, একটু ভালো করে তোমরা বুঝে নাও। দেখো, এখানটায় বলেছে যে কাঠিগুলোকে এইভাবে সাজালাম। এইভাবে বলতে কেমন, দেখো এখানে দেখানো আছে। এই যে একটা কাঠি, দুটো কাঠি, তিনটে, চারটে। এবার দেখো এদের উপরে কিন্তু নামগুলো লেখা আছে, দেখতে পেয়েছো? একক, দশক, শতক, হাজার। তাহলে এই যে নামগুলো দেওয়া রয়েছে, তাহলে এককের সোজা যে কাঠিটা রয়েছে বা এই যে এইটাকে বলবো কি একক কাঠি। আবার দেখো, দশকের সোজা যেটা রয়েছে সেটাকে বলবো দশক কাঠি। শতকের সোজা যেটা রয়েছে ওই একইভাবে বলবো তাহলে শতক কাঠি। আর হাজারের সোজা যেটা আছে সেটাকে বলবো হাজারের কাঠি। বুঝতে পেরেছ? এবার এখানটা একটু দেখে নাও। এককের স্থানীয় মান কত? 1। একক মানে কি, এই এককের কাঠিতে যে বলগুলো বসবে প্রত্যেকটা বলের মান হবে কিন্তু 1 করে। দেখো এখানে বলে দিয়েছে এককের ঘরের একটা লাল বলের মান 1। তাহলে দেখো, এই যে একটা লাল বল আছে একে ধরবো আমরা 1। যদি এখানে দুটো থাকতো তাহলে 1 আর 1 2 হতো। 3টে লাল বল থাকলে 3 হতো। বুঝতে পেরেছ? 4টে লাল বল থাকলে 4 হবে। তাহলে পরের পৃষ্ঠাটা দেখলেই বুঝতে পারবো। দেখো, যেটা বলছিলাম, এই যে এককের কাঠিতে দুটো লাল বলের মান তাহলে কত হবে? 1 আর এই 1 2। তাহলে 1 1 করে তো বলেছি, একটা লাল বল মানে 1, তাহলে দুটো হলে 2। দেখো, দুটো বল ছিল 2 আর ওদের মান হচ্ছে 1 করে, সেই জন্য 1 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে 2 1 কে 2। দেখতে পেয়েছো? তো এই অঙ্কগুলো কিন্তু তোমরা ফোরেতেও করেছো। যারা বুঝে গেছো তাদের তো এখানটা আর বুঝতে লাগবে না, কারণ খুবই সহজ অঙ্ক এগুলি। দেখো, এবার বলেছে যে 9টা লাল বল। তাহলে 9টা হলে কত হবে? 1 1 করে। 9টার জন্য 9 হবে, 9 গুণিত 1 করবো আমরা। দেখো 9 আছে, কারণ এইখানে প্রত্যেকটাই 1 1 করে। ধরো আমি যদি এটা পয়সা হিসেবেই ধরি, যে এটা 1 টাকা করে সব কয়েন, ধরো কত করে না 1 টাকা করে, তাহলে 9টা কয়েন থাকলে কত হবে? 9 টাকা হয়। সেই রকমই এখানে 9টা বল আছে, তাহলে 1 1 করে হলে 9টা বলের জন্য 9 হচ্ছে মোট। 9 1 কে 9। এবার এখানটা একটু বুঝে নাও। 10টা লাল বল সমান, দেখো 10 হলো, তাহলে 1 1 করে 10টা হলে তো 10 হচ্ছে। কিন্তু এর আগের পৃষ্ঠায় আমরা কি পড়েছি, যে এক একটা ঘরে কটা করে বল থাকবে? 9টা করে। তাহলে 9টার বেশি হয়ে গেলেই কিন্তু সেখানে আর ধরবে না, তার মানে এই ঘরেতে কিন্তু আর লেখা যাবে না। তখন এর পরের ঘরে আমরা চলে আসব। তখন কি হবে দেখো, একটা হলুদ বল নিলাম। দেখতে পেয়েছো? তাহলে এককের ঘরে যখনই 10খানা বল হয়ে যাবে তার মানে এখানে তা রাখতে পারবো না আমরা। তাহলে যখনই এখানে ধরবে না তখন আমরা কি করব, ওই 10টা লাল বল না লিখে দশকের ঘরে একটা হলুদ বল লিখে দেবো। দেখো, কারণ একটি কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না, আমি কিন্তু আগেও বলেছি। তাহলে দশক কাঠিতে একটা হলুদ বলের মান কত হলো না 10। তাহলে এখানে 10টা লাল বল ছিল, তার বদলে একটা হলুদ বল দিয়েছি। তার মানে ধরে নাও 1 টাকার করে কয়েন যদি আমরা 10টা নিই, কত হচ্ছে? 10 হচ্ছে।
কিন্তু ওই কয়েনগুলো বাদ দিয়ে আমি যদি একটা 10 টাকার নোট রেখে দিই তাহলে সে তো 10 টাকাই হলো। সেই জন্য ওই লালগুলোকে বাদ দিয়ে এখানে একটা হলুদ বল, মানে এর মান হচ্ছে 10। এবার দেখো তাহলে এই যে বলেছে দশক কাঠিতে, তাহলে 4টে হলুদ বলের মান কত হবে? কত হবে বলো তো? দেখো আমি এটা খাতাতে লিখে দেখাচ্ছি, বইয়েতে করলে বইটা খারাপ হয়ে যাবে। দেখো আমি এখানে লিখে নিয়েছি। তাহলে এই যে বলেছিল যে দশক কাঠিতে 4টে হলুদ বলের মান কত, এখানে উত্তরটা কিন্তু বলে দিয়েছে, দেখো 40। তাহলে আমি এখানে এই যে 40 লিখে নিয়েছি। তাহলে দশক কাঠি বলেছিল কটা বল না? 4টে, তাহলে এখানে 4 লিখব। আর এই যে বললুম দশক কাঠিতে একটা হলুদ বলের মান কত করে না 10 করে, তাহলে এইখানেতে 10 লিখতে হবে। তাহলে দেখো 4 10 40, দেখতে পেয়েছ? এরপর দেখো এইভাবে 10টা হলুদ বল, তাহলে 10টা যদি হলুদ বল হয় তাহলে 10-এর সাথে গুণ করতে হবে কত? তার মান 10 করে, তাহলে 10 10 কত হবে? 100। এই দেখো 100। তো এখানেও তাই, যখনই 10টা হয়ে যাচ্ছে তাহলে তো আমরা ওখানেও আর 10টা রাখতে পারবো না, কারণ একটা ঘরে বলেছি 9টা করে বল থাকবে। তাহলে 10টা হয়ে গেলেই 100 হয়ে গেলে তখন কি হবে? একটা সবুজ বল নিয়ে নেব। দেখতে পেয়েছো? সবুজ বলটা কোথায় চলে যাবে না শতকের ঘরে কিন্তু চলে যাবে। এই দেখো এখানে। তাহলে এখানে যদি আমাদের 10টা হলুদ বল হয়, এই ঘরে রাখতে পারবো না, 9টা করে হবে বলেছি, তখন ওই 10টা হলুদ বলের বদলে একটা সবুজ বল। দেখতে পেয়েছো? এই যে শতকের ঘরে আছে, তাহলে এর মান কত হলো? এই 10 10 কত? 100 তো। তাহলে এই 100-র বদলে অতগুলো বল না লিখে আমরা একটা সবুজ বল দিয়ে এর মান 100 করে দেবো। তাহলে যে 100, একটা সবুজ বল নিলাম। তাহলে শতক কাঠিতে এবার যদি 2টো সবুজ বলের মান কত হবে? তাহলে 2 লিখছি। উত্তর দেখো এখানে দেওয়া আছে 200। আমি তো বলেছি শতকের ঘরের মান হচ্ছে 100 করে। এইটা তোমরা মনে রাখলেই উত্তরগুলো করতে পারবে। তাহলে 2 100 200। আবার 10টা সবুজ বল সমান কত হবে? 1000। মানে এইভাবে চলতে থাকলে মনে করে এবার আমরা যদি শতকের ঘরে এই যে এখানে সবুজ বল আছে, সবুজ বল যদি আমি 10টা দিই তাহলে এখানেও তো 10টা ধরবে না, 9টা ধরবে। তাহলে 10টা হয়ে গেলেই কত? 100 100 করে হলে 10 100 কত হচ্ছে? 1000। যখনই 1000 হয়ে যাবে তাহলে এখানেও আর আমরা কিন্তু লিখবো না, তখন কি করব? এই দেখো ওর পরের ঘর হচ্ছে 1000, এখানে একটা নীল বল লিখে দেবো, এর মানও কিন্তু 1000। তাহলে ওইটাই কিন্তু এখানে দেখানো হয়েছে যে 1000 সমান হচ্ছে একটা নীল বল নিলাম। তাহলে এবার বলেছে যে 1000 কাঠিতে 3টে নীল বলের মান কত হবে? দেখো 3টে ছিল 3, আর নীল বল তার মান কত করে না 1000 করে লিখে দেবো। তাহলে 3 আর এই 1000 গুণ করলে কত হবে? 3000। দেখতে পেয়েছো? তাহলে এখানটা মোটামুটি আমরা কী শিখলাম যে এককের ঘরে যে মান বলের সে হচ্ছে 1 করে, আর দশকের ঘরের বলের মান হচ্ছে 10 করে, শতকের ঘরে হলে 100 করে, হাজারের ঘর হলে 1000 করে। এবার যতগুলো যে ঘরে বল থাকবে তাকে তত দিয়ে গুণ করতে হয়, এই হচ্ছে সোজা নিয়ম। বুঝতে পেরেছো? এককের ঘরে ধরো 4টে বল আছে, তাহলে 1-এর সাথে 4 গুণ। দশকের ঘরে যদি 4টে বল থাকে তাহলে 10-এর সাথে 4 গুণ। শতকের ঘরে যদি 4টে বল থাকে তাহলে 4-এর সাথে 100কে গুণ করতে হবে। আর হাজারের ঘরেতেও যদি 4টে বল থাকে তাহলে 4 আর 1000 গুণ করে লিখতে হয়। এই হচ্ছে নিয়ম। বুঝতে পেরেছো? এবার দেখো এই যে নিচোটাতে বল দেখে সংখ্যা লিখি, এই যে যেটা আমি বললুম ওইভাবেই কিন্তু এখানে সাজানো রয়েছে। দেখো এটা কতর ঘর? শতকের ঘর। কটা বল আছে? 2টো। তাহলে শতকের ঘরে কত দিয়ে গুণ করতে বলেছি? 100 দিয়ে। এই দেখো 100, 2 গুণিত 100। দেখতে পেয়েছো? আচ্ছা এরপর যে হয়ে গেল এটা, মাঝখানে কী দেবো আমরা? একটা যোগ চিহ্ন দিয়ে দেবো। এরপর দেখো ওর পরের ঘর কী ছিল? দশক। কটা বল আছে? একটা, তাহলে 1 লিখব, গুণ চিহ্ন দেবো। আচ্ছা দশকের ঘরের মান কত বলেছিলাম? 10 করে হলুদ বলের মানগুলো দেখো গণিত 10, তাহলে এইটাও হয়ে গেল। আবার যোগ দেবো, দিয়ে এবার এককের ঘরে লিখব। কটা বল আছে দেখো? 1 2 3 4 5 6 7টা। দেখো 7 লিখেছে, গুণ চিহ্ন দিতে হবে। দিয়ে এবার এর বলগুলোর মান কত করে বলেছিলাম? 1 করে, তাহলে 7 গুণিত 1। দেখতে পেয়েছো? এইবার এইগুলোকে আমরা যাবো সরল করে। তাহলে এই যে 2 আর 1000, এই 100 গুণ করলে হচ্ছে 200, মাঝখানে যোগ ছিল যোগ দিয়ে দিলাম। 10 আর এই 1 গুণ করে হবে 10, যোগ ছিল যোগ, সাথে সাথে 1 গুণ করে 7। এবার এই সবগুলোকে যোগ করে উত্তর হয়ে গেল দেখো 217। দেখতে পেয়েছো?
তাহলে একই রকমভাবে এবার যদি এইটা করতে বলে তোমরা পারবে তো? দেখো আমি করে দিচ্ছি খাতাতে, খুবই সহজ। তাহলে প্রথমে আমরা দেখে নেবো যে কোন ঘরে কতগুলো বল আছে, সেই অনুযায়ী গুণ করতে হবে। দেখো আমি খাতায় লিখছি, তাহলে এখান থেকেও শুরু করব। এটা কত ঘর? 1000-এর ঘর। কটা বল আছে দেখো তো? 1 2 3, তিনটে। তাহলে আমি এইখানেতে 3 লিখছি, লিখলুম। গুণ চিহ্ন দিতে বলেছি। এবার একে কত দিয়ে গুণ করতে হবে? এই 1000-এর ঘরের মান কত? 1000। তাহলে 1000 দিয়ে গুণ করব, একের গায়ে 3টে শূন্য। বা তোমরা এটাও যদি বুঝতে না পারো, এইটাও করতে পারো। এরপর যতগুলো ঘর আছে একের গায়ে ততগুলো শূন্য দিয়ে দেবে। তাহলে 1 লিখলুম। দেখো 1 2 3, তিনটে ঘর, তাহলে 3টে শূন্য হলো। যেই হয়ে গেল এবার যোগ দিয়ে দেবো। আচ্ছা, ওর পরের ঘর কি আছে দেখো? শতকের ঘর। এখানে একটাও কিন্তু বল নেই, দেখতে পেয়েছো? তাহলে কি করবে? এখানটা শূন্য দিয়ে দাও, হলো। আচ্ছা, এরপর তোমরা এটাকে গুণও দিতে পারো। আচ্ছা, আমি গুণ দিয়ে দিচ্ছি। শতক মানে হচ্ছে এখানে 100, তাহলে একে 100 দিয়ে গুণ করব। দেখো এই ঘরের পরে 1 2 ঘর, তাহলে যে দুটো শূন্য দিয়েছি একের পর, যোগ দিয়ে দিলাম। এরপর দেখো দশকের ঘরে কটা বল আছে? 1টা 2টো 3টে, তাহলে আমি এখানে লিখছি 3, গুণ চিহ্ন দেবো। আর দশকের ঘর মানে কতগুলো, কত দিয়ে গুণ হবে? 10 দিয়ে। হলুদ বলের মান কিন্তু 10 বলেই দিয়েছি। তোমরা যেভাবে মনে রাখতে পারো সেইভাবেই মনে রাখবে। যদি ওই রং হিসেবে মনে রাখতে পারো সেটা রাখবে, না হলে আমি যেটা বললুম 1 লিখবে, তার ডান দিকে যতগুলো ঘর ফাঁকা থাকবে তত শূন্য। দেখো এখানে ছিল একটা ঘর, তার জন্য আমি একটা শূন্য দিয়েছি, তাহলে 10 হয়ে গেল। যোগ এককের ঘরে দেখো কটা বল আছে? 2টো বল আছে, তাহলে এখানে আমি 2 লিখছি। এবার এককের ঘরে কত গুণ করব? এককের ঘরের মান তো বলে দিয়েছি 1 করে, তাহলে এখানে 1 লিখে দাও। এই হচ্ছে অঙ্ক, হয়ে গেল। এই লাইনটা যখনই করে ফেলবে উত্তর কিন্তু নিজেরাই পারবে। দেখো তাহলে 3 আর এই 1000 গুণ করলে কত হবে? 3000। মাঝখানে যোগ ছিল, যোগ দিয়ে দাও। শূন্যর সাথে কোনো সংখ্যা গুণ করলে কি হবে? শূন্যই হবে। আচ্ছা, এই যোগ ছিল, যোগ দিয়ে দাও। 3 আর এই 10 আছে, গুণ করো। 3 10 30। দেখো যোগ আছে, যোগ দিয়ে দাও। আর 2 এর সাথে 1 গুণ করলে হবে 2। এবার আমরা এইগুলো যেভাবে যোগ করে উপর নিচে লিখে যোগ করে উত্তরটি করতে হবে। তাহলে আমি এখানটাতে দেখাচ্ছি। দেখো মনে করো আমি প্রথম লিখলাম 3000, শূন্য আছে, শূন্য দিয়ে দাও একটা। 30 আছে, 30 লিখে দাও। 2 আছে, 2 দিয়ে দাও। দেখো 2 0 0, তাহলে 2টা নামবে। এখানে 3 শূন্য আছে, 3টা নেমে যাবে। এখানে একটা শূন্য আছে, শূন্য নামলো, 3 হয়ে গেল। তাহলে দেখো উত্তর কিন্তু এইটা 3032। দেখতে পেয়েছো? এই হচ্ছে উত্তর। পরের পাতাটা দেখো, এইখানে বলেছে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। তাহলে এইখানে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, কোন ঘরে কতগুলো করে বল বসাতে হবে সেইটা করতে বলেছে, আর রং করতে বলেছে। তো যেহেতু আমার কাছে কালার নেই, আমি শুধু বলগুলোই তোমাদেরকে এঁকে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো বইয়ে করবো না, আমি খাতায় টুকে নিচ্ছি। দেখো আমি কিন্তু খাতাতে টুকে নিয়েছি। আর এগুলো কিন্তু খুবই সহজ। দেখো যেহেতু দুটো সংখ্যা রয়েছে, কত? 2 10 4 24, দেখতে পেয়েছো? তাহলে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। তাহলে এইটা হবে এককের ঘরে, এইটা হবে দশকের ঘরে বা দশকের কাঠিতে। তাহলে দেখো আমি যদি এইখানে লিখি, কত আছে? 4। তাহলে এই ঘরেতে আমরা 4টে বল এইভাবে করে দেবো, 1টা 2টো 3টে 4টে। আর দেখো দশকের ঘরে 2 আছে, তাহলে এখানে 2টো, 1টা 2টো। এবার বল তো আমরা করে দিয়েছি, কালারটা কিন্তু মনে রাখতে হবে। এককের ঘরের বলের রং কেমন ছিল? লাল। এখানে হয়ে যাবে লাল বল সবগুলো। এগুলোর মান হচ্ছে 1 করে, মনে রাখবে। আর দশকের ঘরের বলগুলোর রং ছিল হলুদ, আর এগুলোর মান কত করে? 10 করে। বুঝতে পেরেছ? এই দুটো জিনিস শুধু মনে রাখতে হবে।
আচ্ছা, এরপরে দেখো আছে 59, তাহলে এইটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। তাহলে এককের ঘরে কটা হবে? 9টা। দেখো আমি যদি এখানে 9 লিখি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আমি নিচে আর একটা দিয়ে দিচ্ছি 9টা হলো। আর দশকের ঘরে দেখো 5 আছে, তার মানে এখানে 5টা হবে, 1টা 2টো 3টে 4টে 5টা। একই নিয়ম, এইগুলো হবে সব লাল রং, এগুলো হবে হলুদ রং। এগুলোর মান হচ্ছে 10 করে, এগুলোর মান 1 করে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর এটা দেখো 98, 9 10 8 98। তাহলে দশকের ঘরে 9, এককের ঘরে হচ্ছে 8। তাহলে এইখানে হবে 9টা, এখানে হবে 8টা। দেখো আমি যদি লিখি এখানে 9টা, 1টা 2টো 3 4 5 6 7 8 9 হলো। আর এককে হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8। এবার কালার করতে হবে, এগুলো করে দেবে সব লাল কালার, আর এই বলগুলো হয়ে যাবে হলুদ। ওই একই নিয়ম, এগুলো হচ্ছে 10 করে, এগুলোর মান 1 করে। আচ্ছা, এরপর এটা দেখো, এইবার কিন্তু 3টে সংখ্যা দিয়েছে, দেখতে পেয়েছো? 108, মানে এবার শতকের ঘরেতেও কিন্তু হবে। দেখো, একক দশক শতক, তাহলে শতকের ঘর বলতে এই কাঠিটা 1 আছে, একটা বল হবে। আচ্ছা, দশকে দেখো কি আছে? 0, তাহলে এখানে কিছু করার দরকার নাই, ফাঁকাই থাকবে। এককের ঘরে 8 আছে, তাহলে এখানে 8টা বল হবে। 1 2 3 4 5 6 7 8। এবার দেখো, এটা তো লাল রং হয় জানো, আর শতকের ঘরের রংটা কেমন বলেছিলুম? সবুজ। শতকের কাঠিতে যে সব বলগুলো থাকবে সেগুলো সব সবুজ রং। বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে নিয়ম। আচ্ছা, এরপর এটা দেখো, এরপর এটা হচ্ছে কত আছে না 554। দেখো 5 5 4 আছে, তাহলে 554। তাহলে এটা হচ্ছে এককের, এটা দশকের, এটা শতকের। তাহলে শতকে কত আছে? 5, মানে এখানে 5টা হবে। 1 2 3 4 5। আচ্ছা, দশকে কত আছে? 5, তাহলে এখানেও 5টা। 1 2 3 4 5। এবার দেখো এককে কত আছে? 4টে, তাহলে এখানে লিখে দাও 1 2 3 4। এইবার এগুলোকে কালার করতে হবে। এগুলো জানো তোমরা, লাল বল মানে লাল রং হয়ে যাবে, এগুলো হবে হলুদ বল, হলুদ রং করে দিতে হবে, আর এটা হচ্ছে সবুজ। তাহলে এর মান হচ্ছে এক একটা বলের মান 100 করে, দশকের ঘরে বলের মান হচ্ছে 10 করে, আর এককের ঘরে বলের মান হচ্ছে সব 1 করে। বুঝতে পেরেছ? দেখো এরপরেরটা 999। দেখো এখানে 3টে সংখ্যাই কিন্তু একই আছে, অর্থাৎ 3টে ঘরেতে একই বল বসাতে হবে। তাহলে এখানেও 9টা হবে, এখানেও 9টা, এখানেও 9টা বল। তো আমার জায়গাটা একটু ছোটো নেওয়া হয়ে গেছে, আমি ছোটো ছোটো করে দেখিয়ে দিচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এখানেও 9 আছে, 1 2 3 4 5 6 7 8 9। এতেও 9টা, 1 2 3 4 5 6 7 8 9। এবার করতে হবে কি না কালার, এগুলো হবে সব লাল বল, এগুলো হবে হলুদ, এগুলো হবে সবুজ। আমি কিন্তু প্রত্যেকটাতে বারবার বলে দিচ্ছি যে এই ঘরের বলের মান 100 করে, দশকের ঘরের বলের মান 10 করে, এককের ঘরের বলের মান সব 1 করে। আচ্ছা, লাস্টেরটা দেখো, এখানে কিন্তু এবার 4টে আছে, দেখতে পেয়েছ? তাহলে একক দশক শতক হাজার, তাহলে এইখানে হাজারের ঘরেতেও বসবে। তাহলে এটা 1003, এখানে 3টে, 1টা 2টো 3টে হয়ে গেল। তারপরে দেখো শতকের ঘরে 4,
এখানে 4টে, 1 2 3 4টে। এরপর দেখো একক, এই দশক কত আছে 1টা, এখানে 1টা দেবো। এককে আছে 3টে, 1 2 3। এবার আমাদের করতে হবে কি না কালার, এগুলো হবে হলুদ, এই লাল, এটা হবে হলুদ, এইটা হবে সবুজ। এবার দেখো এটা আবার নতুন যোগ হলো, তাহলে এই ঘরের কালারটা কি না, এগুলো হচ্ছে নীল রং করতে হয়। হাজারের ঘরের কালার হচ্ছে নীল। আর বলের মান কত করে, হাজারে এক একটা বল 1000 করে, শতকে এক একটা বল 100 করে, দশকে এক একটা বলের মান 10 করে, আর এককের এক একটা বলের মান 1 করে। আমি কিন্তু এটা বারবার বলছি যাতে তোমাদের মনে থাকে। নিচয় বলেছে বল দেখে সংখ্যা লিখি। তো এতক্ষণ আমরা কি করছিলাম, সংখ্যাগুলো লেখা ছিল, আমরা বলগুলো বস কাটিয়েছি। এইবার বলগুলো দেওয়া রয়েছে, এইগুলোকে দেখে সংখ্যাটা আমাদের লিখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এগুলো আমি খাতাতে দেখাচ্ছি। প্রথমে খাতায় এটা টুকে নিই। দেখো আমি কিন্তু 3টে টুকে নিয়েছি। এখানে হাজার, শতক, দশক, একক। তো এর মধ্যে দেখো হাজারের কাঠিতে বল আছে আর এককের কাঠিতে বল আছে। তো সংখ্যাটা কিভাবে তোমরা লিখবে, খুবই সহজ। তো তোমরা নিশ্চয়ই জানো যে হাজারের কাঠিতে যে বল থাকে তাকে কত দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে। তাহলে এখানে কটা আছে দেখো, 1 2 3 4 5, 5টা। তাহলে 5-এর সাথে 1000 গুণ করতে হয়, তাই তো? তো গুণ করতে গেলে তোমাদের হয়তো ভুল হতে পারে, সেই জন্য আমি সহজভাবে বলে দিচ্ছি। দেখো এখানে কটা আছে, 1 2 3 4 5, 5 আছে, 5 লিখে দাও। হলো? দেখো একটা ঘর, দুটো ঘর খালি আছে, তাহলে 2 শূন্য দিয়ে দাও। হলো? এবার এখানে কটা বল আছে গুণে দেখো, 1 2 3 4 5 6 7, 7টা, এখানে 7 লিখে দাও। দেখো আমাদের কিন্তু সংখ্যা লেখা হয়ে গেছে, অত গুণ করতে হবে না, কিচ্ছু না। তাহলে কত হয়েছে দেখো, একক, দশক, শতক, হাজার, 5007। দেখতে পেয়েছো কত সহজ? এরপরেরটাও তাই একইভাবে করব। দেখো 2 আছে বল, হাজারে 2 লিখে দাও। শতকে দেখো কিচ্ছু নেই, তাহলে কি করব, একটা শূন্য দিয়ে দাও। এবার দেখো দশকে কটা আছে, 2 আছে, তাহলে 2 লিখব। এককে দেখো 2 আছে, তাহলে এখানেও আমরা 2 লিখব। তাহলে আমাদের কিন্তু সংখ্যা বেরিয়ে গেছে। দেখো একক, দশক, শতক, হাজার, 2022। দেখতে পেয়েছো? এইভাবে কিন্তু অঙ্কগুলি করবে, খুব সহজ। আচ্ছা এরপর এটা দেখো, এখানে কটা আছে, 1 2 3, 3টে আছে, 3 লিখব। কিন্তু তোমরা গুণাটা কিন্তু এই ধার থেকে শুরু করবে, মানে হাজার থেকে, তবেই তোমরা পারবে পরপর সংখ্যাটা বসাতে। কখনই এই দিক থেকে শুরু করবে না, তাহলে কিন্তু ভুল হবে। দেখো এখানে হলো 1 2 3, শতক আছে 1 2 3 4, তাহলে 4 লিখব। দশকে দেখো আছে 1 2 3 4 5 6, তাহলে 6 লিখব। এককে দেখো কিচ্ছু নেই, তাহলে কিচ্ছু নেই মানে 0। এই হচ্ছে আমাদের সংখ্যা। দেখো একক, দশক, শতক, হাজার, তাহলে 3460। দেখতে পেয়েছো? এই হচ্ছে সংখ্যা। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।